নমস্কার বন্ধুরা, আমি ফার্মাসিস্ট সুমন আর আপনারা দেখছেন DRx হেলথ কেয়ার। আজকে এই ভিডিওতে আমি অ্যাসকোরিল এলএস সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাসকোরিল এলএস সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তীব্র কাশির সমস্যায় ডাক্তারবাবু কেন অ্যাসকোরিল এলএস সিরাপ ব্যবহারের নির্দেশ দেন? এটি কিভাবে আমাদের কাশির সমস্যা দূর করে? আসুন তাহলে জেনে নিই এই অ্যাসকোরিল এলএস সিরাপ সম্পর্কে, এর সাইড ইফেক্ট, এর ব্যবহার, এর কম্পোজিশন কি আছে, এর প্রাইস কত, সম্পূর্ণ বিস্তারিত আমরা জেনে নেব। তো সবার প্রথমে দেখি অ্যাসকোরিল এলএস সিরাপটি কোন কোম্পানির তৈরি করা ওষুধ। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। 100 ml এর এটা একটি বোতল। এবার দেখেন এর কম্পোজিশন কি আছে। এই সিরাপের মধ্যে 3টি উপাদান রয়েছে। সেই উপাদানগুলি হলো অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড 30 mg আছে, লেভোসালবিটামল 1 mg আছে, আর গুয়ানিফেনিসিন আছে 50 mg। এটা প্রতি 5 ml আছে। এবার আমরা এই প্রত্যেকটি উপাদানের কি কি কাজ আছে সেগুলো জেনে নেব, কিভাবে এগুলো কাজ করে। তো প্রথমে জানি অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড। অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড হলো একটা মিউকোলাইটিক এজেন্ট। মিউকোলাইটিক মানে হলো কাশিটাকে এরা পাতলা করে দেয়। ফুসফুস, শ্বাসনালী এবং নাকের মধ্যে থাকা কফ বা শ্লেষ্মাকে পাতলা করে, ফলে সহজে কাশি দূর করতে সাহায্য করে। এবার জানবো লেভোসালবিটামল। লেভোসালবিটামল হলো ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে কাজ করে। ব্রঙ্কো ডায়ালেটর মানে হলো আমাদের যে ফুসফুসে ব্রঙ্কিউলসগুলো আছে সেই ব্রঙ্কিউলসগুলোকে ডায়ালেট করে মানে প্রসারিত করে শ্বাসনালীটাকে, যাতে সহজে কাশি বেরোতে পারে এবং শ্বাসকষ্ট লাঘব হয়। এরপরে আসবো গুয়ানিফেনিসিনের কাজ। গুয়ানিফেনিসিন একটা এক্সপেক্টরেন্ট শ্রেণীর অন্তর্গত, যা শ্বাসনালীতে তরলের পরিমাণটাকে বৃদ্ধি করে, শ্লেষ্মার স্টিকনেস কমিয়ে দেয়, অর্থাৎ গাঢ়ত্বটাকে কমিয়ে দেয় এবং শ্বাসনালী থেকে অপসারণ করতে সাহায্য করে। আসুন এবার জেনে নিই এই সিরাপটি কি কি কাজে ব্যবহার করা হয়। এই সিরাপটি প্রধানত এক্সপেক্টরেন্ট নামে পরিচিত। সিরাপ সাধারণত দুই ধরনের হয়, একটা সাপ্রেসিভ হিসাবে, একটা এক্সপেক্টরেন্ট হিসাবে। তো এটি এক্সপেক্টরেন্ট হিসাবে কাজ করে, সেই কারণে ডাক্তারবাবুরা এই ওষুধটি সাধারণত শ্লেষ্মা সহ কাশির চিকিৎসায় বেশি ব্যবহৃত করে থাকেন। এছাড়া এই সিরাপটি অ্যালার্জির উপসর্গ যেমন নাক দিয়ে জল পড়া, হাসি, সর্দি, কাশি এবং ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হাঁপানি ইত্যাদিতে ব্যবহার করে থাকেন। এবার জেনে নিয়ে আমরা এর ব্যবহার সম্পর্কে এবং ডোজ সম্পর্কে। অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো এই সিরাপটি ব্যবহার করবেন। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে 10 ml অর্থাৎ 2 চামচ করে দিনে 3 বার দেওয়া হয়। এটি সাধারণত খাবার 1 ঘন্টা পর খেতে হয়। কিছু কিছু সময় এটি খাবার 30 মিনিট পরে ব্যবহার নির্দেশ দেন ডাক্তারবাবুরা। তবে নিজে কোনো ঝুঁকি না নিয়ে ডক্টরবাবু দিনে কতবার এটি কিভাবে খেতে বলেন সেটি মেনে চললেই ভালো। যদি আপনি একটি ডোজ খেতে ভুলে যান তাহলে যত দ্রুত সম্ভব খেয়ে নিন, কিন্তু মনে রাখবেন পরবর্তী ডোজটি নেওয়ার সময় হয়ে গেলে আর কখনোই খাওয়া যাবে না, কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ দ্বিগুণ করা যাবে না। এটি নির্দিষ্ট একটি সময়ে খেলে এর কার্যকারিতা ভালো হয়। ডাক্তারবাবু যে কদিন ব্যবহারের নির্দেশ দেবেন তার বেশি খাওয়া উচিত নয়। ওষুধ কেনার সময় লেবেলটি চেক করে নেবেন, অর্থাৎ এক্সপায়ারি ডেট চেক করে নেবেন, কারণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই যে দেখুন, দেখাচ্ছি এখানে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট দুটোই দেওয়া আছে।
এটা দেখে নেবেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনোই খাবেন না। আসুন এবার জেনে নিই এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। ডক্টরবাবুর পরামর্শ মতো এই সিরাপ ব্যবহার করলে তেমন কোনো সাইড ইফেক্ট দেখা যায় না সাধারণত। তো এই সিরাপের কিছু কিছু সাইড ইফেক্ট হলো বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া, পেট ব্যথা, অ্যালার্জি, মাথা ঘোরা, মাথা ব্যথা, ফুসকুড়ি, হালকা হালকা ঘুম ঘুম ভাব, পেশির টান ইত্যাদি হতে পারে। এবার আসি এই সিরাপের কিছু সেফটি অ্যাডভাইস সম্পর্কে। সেফটি অ্যাডভাইসগুলি কি কি বা সাবধানতা কি কি? যারা অ্যালকোহল গ্রহণ করেন সেই অ্যালকোহলের সঙ্গে এই সিরাপ কখনোই তারা গ্রহণ করবেন না। 2, প্রেগন্যান্সিতে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি আনসেফ। সুতরাং যেসব গর্ভবতী মহিলাদের কাশি রয়েছে তারা অবশ্যই যে কোনো কফ সিরাপ ব্যবহারের পূর্বে ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। 3, ড্রাইভিংয়ের ক্ষেত্রে এটি আনসেফ, কারণ এটা এফেক্ট করে ভিশনে এবং ঘুম ঘুম বা ঝিমুনি ঝিমুনি ভাব একটা পায়। তাই এই সিরাপ গ্রহণ করে কেউ সঙ্গে সঙ্গে ড্রাইভ করবেন না। নাম্বার 4, যাদের কিডনি ডিজিজ আছে, যেমন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এই সিরাপ গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। এছাড়া লিভার ডিজিজের ক্ষেত্রেও একই কথা বলবো, তারাও একজন অভিজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। এবার আসি এই ওষুধটির বা এই সিরাপটির সাবস্টিটিউট কোম্পানি বা ব্র্যান্ডেডগুলো কী আছে। যেমন সলভিন এলএস সিরাপ ইপকা ল্যাবরেটরিসের, তারপরে অ্যাম্ব্রোডিল এলএক্স অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানির ওষুধ এটি। অ্যাস্থ্যালিন এএক্স সিপলা লিমিটেড কোম্পানির ওষুধ এটি। গ্রিলিংটাস এলএস সিরাপ ফ্র্যাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের ওষুধ। টিক্সিলিক্স এলএস সিরাপ অ্যাবোট কোম্পানির ওষুধ। লেবোলিন প্লাস সিরাপ সিপলা কোম্পানির। এগুলো সবই হলো একই কম্পোজিশনের ওষুধ, সুতরাং অ্যাসকোরিল এলএসের পরিবর্তে এগুলো গ্রহণ করা যেতে পারে। তো বন্ধুরা, আমার আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। সবশেষে বলবো, সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।